চ্যানেল বাংলা স্টুডিও থেকে আমি সৌমিত্র, আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসুরায়। আজ কিন্তু লোকসভার যে ইলেকশন রয়েছে তার দিনক্ষণ সব ঘোষণা করা হলো এবং সম্পূর্ণ যা যা ঘোষণা হলো, কোথায় কবে ভোট, আমরা কিন্তু সুমন বসুরায়ের কাছ থেকে শুনে নেব। দেখেন, এবারের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনেকটা সময় ধরে হবে। আমরা যদি দেখি তাহলে দেখবো আজকের থেকে কিন্তু আদর্শ আচরণ বিধি যেটা রয়েছে সেটা চালু হয়ে গেছে, লাগু হয়ে গেছে, এবং ভোট যেটা হবে সেটা কিন্তু 19শে এপ্রিল থেকে ভোট শুরু হবে এবং 1 জুন পর্যন্ত ভোট চলবে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে ভোট চলবে। 7 দফায় ভোট চলবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই 7 দফাতেই ভোট হবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গা মানে দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় ভোট থাকবে। এটা একটা উল্লেখযোগ্য দিক। এবং ভোটের সময় একাধিক ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে, যেমন ফেক নিউজ যাতে কেউ না ছড়ায় তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বয়স্ক নাগরিক অর্থাৎ 85 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা যদি মনে করেন তারা ঘরে বসে এবার কিন্তু ভোট দিতে পারবেন, এবং তার জন্য 3 জন প্রতিনিধি নির্বাচন কমিশনে যাবেন, সেই সঙ্গে একজন ফটোগ্রাফার যাবেন, এবং যারা সেখানে প্রার্থী রয়েছেন তাদের প্রতিনিধিও সেখানে কিন্তু উপস্থিত থাকতে পারবে, যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে সেই বিষয়টিকে লক্ষ্য করে। এছাড়াও এবার প্রতিটি বুথে যেটা ব্যবস্থা করা হচ্ছে, যেটা অত্যন্ত দরকার, অনেক সময় দেখা যায় সমস্যা দেয়, সেটা হচ্ছে শৌচাগার, এবং শৌচাগারের ব্যবস্থা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে। এবং আমরা যদি দেখি এবার যে নির্বাচন কমিশনের যে ইভিএম থাকবে, সেই ইভিএম এর সাথে কিন্তু ভিভিপ্যাট যুক্ত থাকবে, এবং গণনার সময় 5টি করে ভিভিপ্যাট, 5টি বুথের ভিভিপ্যাট কিন্তু গণনার সময় মিলিয়ে দেখা হবে, যে কোনো ধরনের যাতে প্রশ্ন না ওঠে। এবং নির্বাচন কমিশনার, তিনি মুখ্য নির্বাচন কমিশনার, আজকে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে গিয়ে তিনি বলেছেন যে বিগত 3 বছরের মধ্যে যে নির্বাচনগুলি হয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গে যেমন হয়েছে, তিনি নাম যদিও উল্লেখ করেননি, সেখানে হিংসার যে প্রশ্ন উঠেছে সেই জন্য কঠোর অবস্থান নিচ্ছেন তারা। যে কেন্দ্রীয় বাহিনীকে আগেই যেমন পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তারা যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় সঠিকভাবে যেতে পারে, এবং তাদেরকে যাতে সঠিক জায়গায় ব্যবহার করা হয়, কোনো জায়গায় বসিয়ে রাখানো হয়। কারণ প্রত্যেকবারই একটা প্রশ্ন ওঠে যে নির্বাচন কমিশন তো পাঠায় কেন্দ্রীয় বাহিনীকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখা যায় হাজার দুয়ারি ঘুরছে বা মাঠে বসে আছে। এবং একটা সময় আমরা বীরভূম থেকে বিভিন্ন শব্দও শুনতাম, অনুব্রত মণ্ডল বলতেন যে কেন্দ্রীয় বাহিনী তো মাঠে ঘাটে ঘুরবে আর আমরা তো আসল কাজ করব। কিন্তু এবার সেই ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2100 অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, তারা এই বিষয়গুলির উপরে কঠোর নজর রাখবে। এবার আসবো সবার যেটা আগ্রহ রয়েছে, যে পশ্চিমবঙ্গের 7টা দফাতে ভোট হলো, 7টা দফায় কোথায় কবে ভোট হবে। 3টি জায়গা, উত্তরবঙ্গে 3টি যে আসন রয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানে কিন্তু 19শে এপ্রিল ভোট হবে। এবং দ্বিতীয় দফার যে ভোট 26শে এপ্রিল, সেখানে হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। তৃতীয় দফার ভোট হবে উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তৃতীয় দফার ভোট 7ই মে হবে, এবং চতুর্থ দফার ভোট হবে 19শে মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম, এই জায়গাগুলিতে কিন্তু ভোট হবে। আমরা যদি দেখি চতুর্থ দফার ভোট 13ই মে, এবং পঞ্চম দফার ভোট হবে 20শে মে। হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর এবং বনগাঁ, এই জায়গাগুলিতে কিন্তু ভোট হবে পঞ্চম দফায়। অন্যদিকে যদি দেখি তাহলে দেখতে পাবো ষষ্ঠ দফার ভোট হবে 25শে মে। পুরুলিয়া, কাথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, অর্থাৎ রাঢ় বাংলার বেশ কিছু অঞ্চলে কিন্তু এখানে ভোট হবে। এবং সপ্তম দফার ভোট যেটা হবে সেটা দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, উত্তর দক্ষিণ কলকাতা, সব জায়গাতে, অর্থাৎ কলকাতা এবং গ্রেটার কলকাতা সব জায়গাতে কিন্তু ভোট হবে সপ্তম দফায় 1 জুন এবং 4 জুন। ভোটের যে গণনা, সেই গণনা কিন্তু হবে। এবং যদি কোনো জায়গায় প্রয়োজন পড়ে ভোটের পরবর্তীতে একটা পুনরায় ভোট করবার জন্য, সেই জন্য কিন্তু কিছুটা সময় রাখা হয়েছে। সেই সঙ্গে যারা কেন্দ্রীয় বাহিনী থাকবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাতে এই সময়টা লাগে, সেই জন্য 7 দিন বা তার বেশি কিন্তু সময় রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার কিন্তু সেই বিষয়ে আলোকপাত করেছেন। এবং সেই সঙ্গে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের কে স্বচ্ছ করবার জন্য তিনি বলেছেন যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং উদ্যোগ নেওয়া হচ্ছে সেই সঙ্গে যাতে কোনো ধরনের হিংসা
ঠিক। সেটা যদি ঘটে এবং সেটা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেওয়া হয়, যেটা আগে অভিযোগ ছিল যে ব্যবস্থা নেওয়া হয় না, কাউকে গ্রেপ্তার করা হয় না, এবার কিন্তু সেই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না, এমনটাই কিন্তু দাবি করেছে রাজীব কুমার, মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আজকে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলির উপরও কিন্তু আলোকপাত করেছেন। এবং এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে একটা জমজমাটি যেমন লড়াই আমরা দেখতে পাবো, যেমনটা আশা করা হচ্ছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যাতে একজনের বিরুদ্ধে আরেকজন অপ্রীতিকর কোনো বক্তব্য, অশোভন বক্তব্য, এগুলো যেন প্রকাশ না করা হয়। একই সঙ্গে যাদের বিরুদ্ধে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অপরাধমূলক কোনো মামলা থাকে তাহলে সেটা সংবাদপত্রে 3 দিন প্রকাশিত করতে হবে। সেই সঙ্গে টিভি চ্যানেলে একদিন তাদের কিন্তু জানাতে হবে যে আমার বিরুদ্ধে এই এই মামলা রয়েছে। এরপর একই সঙ্গে নতুন জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেই দল এই অপরাধে মামলা চলছে এমন ব্যক্তিকে প্রার্থী করে তাদেরকে জানাতে হবে দলকে যে কেন তাকে প্রার্থী করা হচ্ছে, সেই জায়গায় কি অন্য কোনো প্রার্থী পাওয়া যায়নি, বা কেন তিনি বা তারা এই প্রার্থীকে তারা বেছে নিয়েছেন, তাদের নির্বাচনী টিকিট দিচ্ছেন, সেই বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে আজকের থেকে আদর্শ আচরণ বিধি যেটা চালু হয়ে গেল, অর্থাৎ ব্যাংকের লেনদেন থেকে শুরু করে সমস্ত কিছুর বিষয়ের উপরে কিন্তু আজকের থেকে নজরদারি শুরু হয়ে গেল। মুখ্য নির্বাচন কমিশন তাদের সমস্ত জিম্মা নিয়ে নিলেন পুরো জিনিসটি, অর্থাৎ প্রশাসনের এই ভোট যতদিন চলবে ততদিন পর্যন্ত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কিন্তু হবে, এবং তারা কিন্তু অদল বদল করতে পারবেন, যে এসপি হোক, ডিএম হোক, তাদের কিন্তু বা অন্য পদাধিকারী তাদেরকে কিন্তু অদল বদল করতে পারবে, বদলি করতে পারবেন বিভিন্ন জায়গায় ভোটের সময়। এবং সেটাও আমাদের নজর থাকবে কাকে বদলি করা হচ্ছে, কোন জায়গায় বদলি করা হচ্ছে, কেন বদলি করা হচ্ছে। তো আপনারা এতক্ষণ শুনলেন যে আজকে যে নির্বাচন কমিশন ভোট কবে কোথায় হবে, ক দফায় হবে এবং তাতে কি কি আচরণবিধি রাখা হয়েছে সেই সম্পর্কে কিন্তু বিশ্লেষণ করলেন সুমন বসুরায়। আপনারা কিন্তু সেটা শুনে নিলেন। তো আমরা এই ভোট নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসব, আবারও হাজির হব নানান রকম খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন চ্যানেল বাংলায়। নমস্কার।